যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও প্রাইমারি ফলাফল সংক্রান্ত নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকের চাকরি প্রার্থীদের। তো বুঝতেই পারছেন আজকের আপডেট ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও, সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলাইন ভিত্তিক বিশ্বস্ত পত্রিকা দৈনিক শিক্ষা.com এর ভিতরে আমি রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রাথমিকের চাকরি প্রার্থীদের। এখানে দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করেছে 9 সেপ্টেম্বর 2024 তারিখ। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি আপডেট নিউজ। তো প্রিয় বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 বাতিল করে সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ করা ও শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা। এই দুই দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার 9 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলনের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা বুঝতেই পেরেছেন তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল দ্রুত প্রকাশ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এ সময় তারা বলেছেন কোটা বৈষম্য দূরীকরণের মাধ্যমে নারী পুরুষ নির্বিশেষে মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা 2 দফা দাবি পেশ করেছি, যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে আগামী ভাদ্র-ঘণ্টার মধ্যে পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দাবিগুলো দেওয়া রয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে 93% মেধা ও 7% কোটার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা চট্টগ্রাম চূড়ান্ত ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। 31 জুলাই পর্যন্ত শূন্য পদগুলোর বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান 29 মার্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আমরা 46,199 জন প্রার্থী উত্তীর্ণ হই। গত 9 মে থেকে 12 জুন পর্যন্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ায় প্রায় 3 মাস পার হলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা 2019 অনুসারে এই নিয়োগের ক্ষেত্রে মহিলা 7%, পুরুষ 20% ও পুরুষ 20% ধার্য রয়েছে, যা মেধার চূড়ান্ত অবমাননা বলে আমরা মনে করি। যেহেতু গত 23 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ অনুশাসন রহিত করা হয়েছে, তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের 93% মেধা ও 7% কোটা অনুসরণ করতে আইনগত কোনো জটিলতা থাকার কথা না। তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা প্রাইমারি সংক্রান্ত আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা কারা কারা সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ফলাফল প্রকাশের পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।